व्यातीत्य मरणं येन वै विन्दते अमृतं सदा अनुकूलरूपाय तस्मै श्रीगुरवे नमः। नमो गुरुभ्यो नमः। नमो ब्राह्मणे नमः। नमो ब्राह्मणेभ्यो नमः। যারা আমার আলোচনা শুনছেন তাদের সকলের প্রতি সময়োচিত অভিবাদন জ্ঞাপন করে আলোচনায় প্রবৃত্ত হচ্ছি। আজকে মৃতক শ্রাদ্ধ বিষয়ক কিছু আলোচনা আপনাদের সামনে করার চেষ্টা করছি। আপনারা অনেকেই জানেন, প্রাচীনকালে চারবাক নাস্তিক বৌদ্ধ দর্শন আদির যারা অনুসারী ছিলেন তারা নানান রূপ যুক্তিতর্কের অবতারণা করে বেদ ও সিদ্ধান্তের খণ্ডন করতেন এবং সাধারণ মানুষদেরকে বেদ বিমুখ করার চেষ্টা করতেন। কিন্তু বর্তমানে সনাতনী সমাজে একটা বিষম সংকট উপস্থিত হয়েছে। সংকটটা এই যে প্রাচীনকালে যেমন চারবাকবাদীরা সরাসরি বেদের নিন্দা করে বৈদিক সিদ্ধান্তের খণ্ডন করতেন এবং সরাসরি তারা নাস্তিকতার অনুসারী প্রচারক ছিলেন, কিন্তু এখন সেই চারবাক দর্শনেরই একটা নতুন কলেবর দেখা যাচ্ছে। তফাৎটা এই যে প্রাচীনকালে চারবাকবাদীরা সরাসরি বেদের নিন্দা করতেন, আর এখন সেই চারবাক দর্শনই বেদের ছদ্ম আড়ালে অর্থাৎ বেদকে মুখ্য করে সেই চারবাক দর্শনের কথাই প্রচারিত হচ্ছে সেই চারবাকবাদী। কিন্তু তফাৎটা এই যে প্রাচীনকালে সরাসরি বেদের বিরোধিতা হতো, আর এখন বেদকে সামনে রেখে বৈদিক সিদ্ধান্তের, আর্য ঋষিদের সিদ্ধান্তের খণ্ডন করা হচ্ছে। আমরা সাধারণ সনাতনী হিন্দুরা এইসব চাটুকার এবং চটকদার কথায় মোহিত হয়ে যাচ্ছি। শ্রাদ্ধ বিষয়ে তেমনতর আলোচনা প্রচার এই সমস্ত চারবাকবাদীরা এখন করছেন। তাদের কিন্তু মুখ্য বিষয় তারা বেদ মানেন, এটা প্রচার করবেন, কিন্তু সিদ্ধান্ত তারা বৈদিক ঋষি এবং বেদের সিদ্ধান্তের বিপরীত প্রচার করবেন। তারা সামনে বেদমন্ত্র প্রস্তুত করবেন, তাদের নিজের অনুবাদ করা, নিজেদের ভাষ্য করা, এবং সেইটাকে মুখ্য করে প্রাচীন পরম্পরার যে বৈদিক সিদ্ধান্ত সেইটাকে খণ্ডন করবেন। আর সাধারণ হিন্দুরা যারা এসব নিয়ে খোঁজ খবর পড়াশুনো করার কোনো চিন্তা ভাবনা করেন না, তারা সহজতর কথাটা বুঝেই সেটাকেই মেনে নেওয়ার চেষ্টা করবেন। যেমন শ্রাদ্ধের ক্ষেত্রে হচ্ছে, চারবাক দর্শনের অনুসারীরা প্রাচীনকাল থেকেই পিতৃশ্রাদ্ধ আদির এবং পরলোক বৈদিক ক্রিয়াকাণ্ডের বিরোধিতা করতেন। তারা যুক্তি দিতেন যে মানুষ মরে গেলেই শেষ, সুতরাং মৃত ব্যক্তির উদ্দেশ্যে এইসব শ্রাদ্ধ দান এসব করে লাভ কি? এই মৃত ব্যক্তির উদ্দেশ্যে দান করলে কি সেই মৃত আত্মা বা পিতৃ পরলোকগত যারা রয়েছেন তারা পান? এর কি কোনো প্রমাণ আছে? এসব ব্রাহ্মণদের তাদের নিজেদের বৃত্তিকে পরিপোষণ করার জন্যই এই কথাগুলো প্রচারিত হয়েছে। বর্তমানে সেই চারবাক দর্শনের অনুসারীরাই এই জিনিসটাই প্রচার করছে, কিন্তু তারা নতুন যুক্তি লাগাচ্ছে। কি সেটা? না, বেদে কোনো মৃতক শ্রাদ্ধের কথা নেই, মানুষ মরে গেলেই শেষ। যজুর্বেদে আছে 40তম অধ্যায়ের 15তম মন্ত্র শুক্ল যজুর্বেদে, সেখানে ভস্মান্তম শরীরম বলছে। আরে শরীর ভস্ম হয়ে গেলে, ছাই হয়ে গেলেই শেষ, এরপরে আবার কিসের মৃতক শ্রাদ্ধ টাদ্ধ? এইসব কিচ্ছু না। বৈদিক কালে এসব কোনো মৃতক শ্রাদ্ধ ছিল না, এসব ভণ্ড পৌরাণিক ব্রাহ্মণদের কল্পনা। অর্থাৎ তারা বলতে চাচ্ছেন যে বৈদিক কালে বৈদিক সাহিত্যে বেদের মন্ত্রভাগে এবং শ্রুতি বাক্যে কোথাও মৃত ব্যক্তির শ্রাদ্ধের কোনো কথা নাই। শ্রাদ্ধ তো জীবিত ব্যক্তির জন্য, জীবিত পিতামাতার জন্য, মৃত পিতামাতার জন্য কোনো শ্রাদ্ধ নেই। আমি তাদের লিখিত কিছু বই থেকে কয়েকটা লাইন আপনাদের শোনাচ্ছি, তারা কীরকম বলছেন। যেমন দেখুন, মৃতক শ্রাদ্ধ খণ্ডন, লেখক ডক্টর শ্রী রাম আর্য, অনুবাদক ডক্টর উদয় বিদ্যালঙ্কার। এটি বাংলাদেশ বৈদিক আর্য সমাজ কর্তৃক প্রকাশিত হয়েছে। এইখানে লেখক লিখছেন পৃষ্ঠা 14, উনি বলছেন মৃত ব্যক্তির নাম ধরে শ্রাদ্ধরূপী ঢং করা অবৈদিক কর্ম, আর অবৈদিক কর্মকে কুকর্ম বলা হয়। এটা তাহলে সাক্ষাৎ মৃতক ভোজন, এরকম ভোজন থেকে দূরে সরে থাকা উচিত।
মৃতক শ্রাদ্ধ খণ্ডন, লেখক ডক্টর শ্রীরাম আর্য, অনুবাদক ডক্টর উদয় বিদ্যালঙ্কার, প্রকাশে বাংলাদেশ বৈদিক আর্য সমাজ, পৃষ্ঠা সংখ্যা 14। তাহলে দেখতে পারলেন তারা বলছে যে মরা মানুষের নাম ধরে ডেকে তাদেরকে শ্রাদ্ধ করে সব ঢং করা, এগুলো অবৈদিক কর্ম। মৃত ব্যক্তির জন্য আবার কিসের শ্রাদ্ধ? আচ্ছা, এবার আমরা দেখি যে বৈদিক সাহিত্যে, শ্রুতিশাস্ত্রে মৃত ব্যক্তির উদ্দেশ্যে দানাদিক ক্রিয়া, পিণ্ডদক ক্রিয়ার বিধান রয়েছে কিনা। সর্বপ্রথম আপনারা এই আশ্বালায়ন শ্রৌত সূত্রটি দেখুন। আশ্বালায়ন শ্রৌত সূত্রের 2য় অধ্যায়ের 6ষ্ঠ কাণ্ডিকা 19তম সূত্র। এখানে বলছেন উপায় বিশেষ জীবামৃতানাম, অর্থাৎ অনুবাদ, জীবিত ও মৃতদের পিণ্ডদানের বিশেষ উপায় এবার বলা হচ্ছে। জীবিত আর মৃতদের পিণ্ডদানের বিশেষ উপায়, উপায় বিশেষ জীবামৃতানাম। কিভাবে সেটা এরপরেই দেখুন। সেই আশ্বালায়ন শ্রৌত সূত্রের 2য় অধ্যায়ের 6ষ্ঠ কাণ্ডিকার 22তম সূত্র দেখুন। বলছেন জুহুয়াজ জীবেভ্যঃ, অর্থাৎ জীবিতদের উদ্দেশ্যে আহুতি দেবেন এবং প্রয়াতদের উদ্দেশ্যে পিণ্ডদান করবেন। এখানে দেখা যাচ্ছে যে জীবিত ব্যক্তির উদ্দেশ্যে অগ্নিতে আহুতি দানের কথা বলা হচ্ছে এবং মৃতানাম, মৃত ব্যক্তি, প্রয়াত ব্যক্তিদের উদ্দেশ্যে পিণ্ডদানের কথা বলা হচ্ছে। পরিষ্কার করে আশ্বালায়ন শ্রৌত সূত্রে মৃত ব্যক্তির উদ্দেশ্যে উদক পিণ্ডাদির কথা আমরা পাচ্ছি। এছাড়াও আমরা যদি অথর্ববেদ সংহিতাটি দেখি, তার 18 কাণ্ডে বিস্তৃতভাবে পিতৃযজ্ঞের বর্ণনা করা হয়েছে এবং সেখানে প্রয়াত মৃত পিতৃগণের উদ্দেশ্যে পিণ্ডদক ক্রিয়ার কথা অথর্ববেদে আমরা পেয়ে যাব। যেমন দেখুন অথর্ববেদ সংহিতার 18 কাণ্ড, আমি আপনাদের যে বেদের অনুবাদ পড়ে শোনাচ্ছি, এটা অক্ষয় লাইব্রেরি কর্তৃক প্রকাশিত। সেই 18 কাণ্ডের 2য় অনুবাকের 3য় সূক্ত পিতৃমেধ। এখানে বলা হচ্ছে হয়ামিতে মনসা মনা ইহমান গৃহা উপযুজুষান এহি সংগচ্ছস্ব পিতৃভিঃ সংযমেন স্য়োনাস্ত্বা বাত উপবান্তু সগ্মাহ। বঙ্গানুবাদ, হে প্রেতপুরুষ, তোমার সম্বন্ধী অন্তঃকরণকে আমাদের মনের দ্বারা এই লোকে আহ্বান করছি। আমাদের গৃহে তোমার নিমিত্ত যে ঔর্ধ্বদেহিক কর্ম করা হচ্ছে তাতে সেবমান বা প্রীতমান হয়ে আগত হও এবং সংস্কার উত্তরকালে পিতৃ পিতামহ প্রপিতামহগণের সাথে সপিণ্ডীকরণের দ্বারা সঙ্গত হও এবং পিতৃলোকাধীশ্বর যমের সাথেও মিলিত হও। আবার দেখুন এই 3য় সূক্তেরই 10 নং মন্ত্রে বলা হচ্ছে ইয়াং তে ধেনুং নৃপাণামি যমুতে ক্ষীর ওদনম তেনা জনস্যাস ভর্তা যত্রা সদজীবনঃ। এর বঙ্গানুবাদ, হে প্রেত, তোমাকে যে দুগ্ধবতী গাভী প্রদান করছি, অর্থাৎ পিতৃশ্রাদ্ধে যে ধেনুদান করা হচ্ছে এবং দুগ্ধে পক্ক যে ওদন অর্থাৎ অন্নপিণ্ড প্রদান করছি, তার দ্বারা অর্থাৎ সেই ধেনু সহিত সেই ওদনের দ্বারা তুমি সেই জনের ধারক বা পোষক হও, যে জন এই লোকে জীবনরহিত হবে। অথর্ববেদ সংহিতার 18 কাণ্ডের 2য় অনুবাকের 3য় সূক্ত। তাহলে আমরা দেখতে পারলাম অথর্ববেদ সংহিতা এবং এর আগে অর্থাৎ আশ্বালায়ন শ্রৌত সূত্রে মৃত ব্যক্তির উদ্দেশ্যে পিণ্ডদক ক্রিয়ার কথা পাওয়া যাচ্ছে। এখন সমস্যা হচ্ছে যে এনাদের যে সংস্করণ, এনারা যে অনুবাদ করেছেন, এনারা যা বুঝেছেন সেইটাই হচ্ছে ফাইনাল। আর পৃথিবীর কেউ বেদ বোঝে না, বেদ পড়ে না, প্রাচীনকালে কেউ বেদ পড়েও নাই। কেবলমাত্র এনারাই বেদ পড়েছেন এবং বেদকে সঠিকভাবে বুঝেছেন, এমনটাই এনারা প্রচার করেন। তো যাই হোক, যেটা প্রথমে আমি দেখিয়েছিলাম যে সেখানে মৃতক শ্রাদ্ধ খণ্ডন নামক লেখনীতে লেখক বলছেন যে ওই মৃত ব্যক্তির উদ্দেশ্যে নাম ধরে ডাকা এগুলো ঢং, এগুলো অবৈদিক কর্ম।
এগুলো কুকর্ম, এগুলো কি বৈদিক ব্যক্তিরা করে? এবার আমি বাল্মীকি ও রামায়ণ থেকে আপনাদের কিছু দেখাতে চাচ্ছি। আমার মনে হয় যে ভগবান মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র কোনোদিন বেদ টেদ পড়েন নাই, অর্থাৎ তার গুরুদেব বশিষ্ঠদেবও বেদ টেদ জানতেন না, ভরত টরত কেউ বেদ জানতেন না। বেদ তো কেবলমাত্র এনারাই এই কিছু বছর আগে জেনেছেন, বুঝেছেন। রামচন্দ্র কি বেদ জানেন নাকি? কারণ রামচন্দ্র যদি বেদ জানতেন, তিনি আর তার মৃত পিতার উদ্দেশ্যে কি পিণ্ডদক্ষ ক্রিয়া করতেন নাকি? চলুন আমরা একটু বাল্মীকি রামায়ণ থেকে দেখে আসি। বাল্মীকি ও রামায়ণ অযোধ্যা কাণ্ডের 103তম সর্গ। এখানে আমরা যদি 20তম শ্লোক থেকে পড়া শুরু করি, এখানে প্রকরণ হচ্ছে যে ভরত তিনি এসে ভগবান রামচন্দ্রকে তার পিতার শরীর ত্যাগের খবর দিলেন। ইতিমধ্যেই ভরত কর্তৃক দশরথের শ্রাদ্ধাদি ক্রিয়া হয়ে গিয়েছে, সেটাও আমি দেখাবো। তো তারপরে তিনি ভরত যখন ভগবান রামচন্দ্রের সঙ্গে দেখা করতে গেলেন বনে এবং সেই খবর দিলেন, তো ভগবান রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম তিনি কি বলছেন, কি করছেন একটু দেখুন। তো ভগবান রাম বলছেন, আনয়েঙ্গুদি পিন্যাকম চিরমাহর চোত্তরম জলক্রিয়ার্থং তাতস্য গামিষ্যামি মহাত্মনঃ। 20তম শ্লোক। রাম ভগবান বলছেন, লক্ষণ, পাষাণপিষ্ট ইঙ্গুদি ফল আনয়ন করো, নতুন চিরবসন আহরণ করো, মহানুভাব পিতার তর্পণাদির জন্য গমন করিব। সর্বনাশ, তার পিতা তো গত হয়ে গিয়েছে, তার জন্য আবার জল টল দিয়ে কি হবে? কে ভগবান রাম কি বেদ পড়েননি নাকি? কি ব্যাপার? আচ্ছা, এবার দেখুন 26তম শ্লোক থেকে যদি আমরা দেখি, তো বলছেন, প্রগৃহ্যাতু মহিপালা জলপূরিতমঞ্জলিম দিশাং যাম্যাভিমুখে রুদন বচনমব্রবীৎ এতত্তে রাজশার্দূল বিমলম তোয়মক্ষয়ম পিতৃলোক গতস্যাদ্য মদ্যত্তমুপতিষ্ঠতু। ভগবান রাম কি করছেন? বলছে, পরে সীতার সহিত সেই যশস্বীগণ অতি কষ্টে অবতরণ পথের নিকটে উপস্থিত হইয়া সতত পুষ্পিত কাননবতী রমণীয়া খরস্রোতা মন্দাকিনীর কর্দম শূন্য সুন্দর অবতরণ পথে যাইয়া পিতার নাম ও গোত্র উচ্চারণপূর্বক তাহাকে উদ্দেশ্য করিয়া তর্পণ জল প্রদান করিলেন। রাম দক্ষিণাভিমুখ হইয়া জলাঞ্জলি গ্রহণ পূর্বক অশ্রুপূর্ণ নয়নে বলিলেন, কি বলিলেন? মহারাজ, তুমি পিতৃলোকে গমন করিয়াছ, অতএব এক্ষণে তোমার উদ্দেশ্যে আমার প্রদত্ত এই নির্মল জল অক্ষয় হইয়া পিতৃলোকে উপস্থিত হোক। দেখুন তো কি সর্বনাশ! ভগবান এই সময় নিশ্চয়ই এই আমাদের এই যারা বেদমন্ত্রের বর্তমান ভাষ্যটাস্য করছেন এদেরকে উপস্থিত থাকা উচিত ছিল। এনারা গিয়ে বলতেন, রাম দাঁড়াও দাঁড়াও, তুমি বেদ পড়োনি? আরে দশরথ তো মরেই গিয়েছে, তার উদ্দেশ্যে জল দিয়ে কি হবে? আচ্ছা, এবার কি বলছেন দেখুন। বলছে, ততো মন্দাকিনী তীরাৎ প্রত্যুত্তীর্য সরাঘবঃ পিতুশ্চকার তেজস্বী নির্বাপম ভাতৃভিः সহ অঙ্গুদং বদরৈর্মিশ্রং পিন্যাকং দর্ভসংস্তরে ন্যাসः রামः সুদুঃখার্থ রুদন বচনমব্রবীৎ ইদং ভুংস মহারাজ প্রীতো যদশনাবয়ম যদন্যঃ পুরুষরাজন তদন্যাস্তস্য দেবতাঃ। এইবার কি বলছে? বলে, পরে সেই তেজস্বীবর রাম ভাতৃগণের সহিত মন্দাকিনী তীর হইতে উত্তীর্ণ হইয়া পিতার উদ্দেশ্যে পিণ্ডদান করিলেন। দশরথ গত হয়েছে, ভরত শ্রাদ্ধাদি সম্পন্ন করেছেন, ভগবান রাম বনবাসে, সেখানে গিয়ে খবর দিলেন, রাম তর্পণ করলেন, তারপরে সেই মৃত পিতার উদ্দেশ্যে পিণ্ডদান করছেন। রাম দর্ভ সংস্তরে বদরী ফল মিশ্রিত তিলকল্কযুক্ত ইঙ্গুদি ফলের পিণ্ড অর্পণ করিয়া অতিশয় দুঃখিত হইয়া রোদন করত বলিলেন, মহারাজ, আমাদিগের যাহা ভোজ্য আপনি তাহাই ভোজন করুন। লোকে নিজে যাহা আহার করিয়া থাকে তাহার পিতৃগণ ও দেবতা সকল তাহাই আহার করেন। দেখুন তো রামচন্দ্র কি পৌরাণিকদের মতো কথা বলছেন। আরে দশরথ তো মরেই গিয়েছে, ভস্মান্তম শরীরম। যজুর্বেদ কি পড়েননি রাম নাকি? যজুর্বেদে বলা আছে ভস্মান্তম শরীরম 40তম অধ্যায়ের 15তম মন্ত্রে, ছাই হয়ে গেলেই শেষ। ওদিকে পুড়িয়ে ভরত তো ছাই করেই ফেলেছেন। বশিষ্ঠদেব রামচন্দ্রকে যজুর্বেদটা পড়াননি, রামচন্দ্র যজুর্বেদ পড়েননি। দেখুন তো যজুর্বেদে লেখা আছে।
আমাদের মহর্ষি দয়ানন্দ সরস্বতী খুব চমৎকার করে লিখেছেন। এটা সংস্কার বিধি নামক পুস্তক, দয়ানন্দ সরস্বতী রচিত। তিনি অন্ত্যেষ্টি প্রকরণে লিখেছেন, তারপর মৃত্যুর তৃতীয় দিনে মৃতকের কোনো আত্মীয় শ্মশানে গিয়া চিতা হইতে অস্থি উঠাইয়া সেই শ্মশান ভূমিতে কোথাও সেগুলি পৃথকভাবে রাখিয়া দিবে, ব্যাস। ইহার পর মৃতকের জন্য কোনো কর্ম করা কর্তব্য নহে, কেননা পূর্বেই ভস্মান্তম শরীরম এই যজুর্বেদ মন্ত্রের প্রমাণে স্পষ্ট হইয়াছে যে দাহ কর্ম ও অস্থি সঞ্চয়ন ব্যতীত মৃতকের জন্য অন্য কোনো কর্ম করা কর্তব্য নহে। সংস্কার বিধি দয়ানন্দ সরস্বতী রচিত অন্ত্যেষ্টি প্রকরণ। আমার কাছে যে সংস্করণ রয়েছে এটা ছাপানো হয়েছে বৈদিক অনুসন্ধান ট্রাস্ট, আর্য সমাজ, কলিকাতা। এর পৃষ্ঠা সংখ্যা 329। তাহলে আপনারাই বিচার করুন, যজুর্বেদের মন্ত্রটা দয়ানন্দ সরস্বতী বুঝে ফেলেছেন যে ভস্মান্তম শরীরম, তার শিষ্যরা মৃতক শ্রাদ্ধ খণ্ডন করে লিখছেন, মরা মানুষকে ডেকে নিয়ে এসে তার জন্য কি দরকার আছে, এত সব কথা লেখা আছে। রামচন্দ্র এই সামান্য জিনিসটা জানেন না, উনি জল দিলেন তো দিলেন, আবার সব ওই তো তিল টিল দিয়ে পিণ্ডও দিচ্ছেন, পিতাকে ডাকে বলছেন আপনি গ্রহণ করুন। কি আশ্চর্য, তাই না? বিচিত্র। আচ্ছা, তাহলে বোঝাই যাচ্ছে, আপনারা বুঝতেই পারছেন যে বৈদিক ক্রিয়াকাণ্ডের যে প্রাচীন পরম্পরা, কিভাবে সুচতুরভাবে বেদ মন্ত্রকে সামনে রেখে বেদকে উপলক্ষ করে সেই পরম্পরাকে ছিন্ন করা হচ্ছে। অবশ্যই বৈদিক শাস্ত্রে মৃত ব্যক্তির উদ্দেশ্যে পিণ্ডদান ক্রিয়ার কথা রয়েছে, বহু স্থানে রয়েছে, বহু জায়গায় গৃহীয় সূত্রগুলোতে, বেদাঙ্গের বহু স্থানে এর প্রমাণ আপনারা পেয়েই যাবেন। এনারা লিখেছেন এনাদের বিভিন্ন লেখনীতে যে এইসব মাসিক শ্রাদ্ধ, পার্বণ শ্রাদ্ধ, অমুক তমুক, এইগুলো তো ধূর্ত ব্রাহ্মণদের সব রচনা। বৈদিক কালে এইসব কখনো ছিল নাকি? তাই নাকি? চলুন আপনারা একটু আমরা দেখে আসি যে বৈদিক সাহিত্যে, বেদশাস্ত্রের ঋষিগণ এইসব পার্বণ শ্রাদ্ধ, নান্দিমুখ শ্রাদ্ধ, সপিণ্ডীকরণ এগুলোর কোনো কথা বলছেন কিনা। আমরা ঋগ্বেদীয় অশ্বালায়ন গৃহীয় সূত্রের যদি 4th অধ্যায়ের 7ম খণ্ডে যাই, সেখানে বলছেন अथातः पार्वणे श्राद्धे काम्य अभ्युदयिक একদিষ্টে বা। অনুবাদ, এরপর যা বলা হচ্ছে তা পার্বণ, কাম্য, আভ্যুদয়িক অথবা একদিষ্ট শ্রাদ্ধে প্রযোজ্য। পার্বণ, কাম্য, আভ্যুদয়িক, একদিষ্টের কথা, শ্রাদ্ধের কথা বলা হচ্ছে। এবং এরপরে বিবৃতিতে আপনারা পরের পৃষ্ঠাতেই দেখতে পাচ্ছেন যে সেই বর্ণনা বলছেন যে প্রত্যেক পর্বে যে শ্রাদ্ধ হয় তা পার্বণ শ্রাদ্ধ, কেবল অমাবস্যাতেই এই শ্রাদ্ধ হয়। বৃদ্ধি ও পূর্তির কারণে অনুষ্ঠিত হয় যে শ্রাদ্ধ সেটা আভ্যুদয়িক শ্রাদ্ধ, আর একের উদ্দেশ্যে প্রদত্ত শ্রাদ্ধকে একদিষ্ট শ্রাদ্ধ বলে। এটা আমরা অশ্বালায়ন গৃহীয় সূত্রে দেখছি। এবার তারা বলেন যে ব্রাহ্মণদের সব এসব পৌরাণিক পুরাণে ব্রাহ্মণরা সব রচনা করেছেন, ব্রাহ্মণদের এ দিতে হবে, ও দিতে হবে, এগুলো পুরাণে ধূর্ত ব্রাহ্মণদের রচনা। কিন্তু অশ্বালায়ন গৃহীয় সূত্র ঋগ্বেদের বেদাঙ্গের অন্তর্ভুক্ত। এখানেই দেখুন বলছে 8ম খণ্ডে, এতস্মিন কালে গন্ধমাল্য ধূপ দীপাচ্ছাদনম প্রদানম। অর্থাৎ এই সময়ে, সেই শ্রাদ্ধ সময় বলছে ব্রাহ্মণগণকে গন্ধ, মাল্য, ধূপ, দীপ ও বস্ত্র প্রদান করতে হয়। অশ্বালায়ন গৃহীয় সূত্র। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঋগ্বেদীয় গৃহীয় সূত্রে পরিষ্কার করে পার্বণ আদি শ্রাদ্ধের কথা বলছেন এবং শ্রাদ্ধে ব্রাহ্মণদের দানাদি করার কথাও সেখানে বলছেন। সুতরাং পৌরাণিক এটা কোনো বিধান নয়, প্রাচীন বিধানই। যারা বলছেন যে এগুলো তো ব্রাহ্মণদের চালাকি, আর ব্রাহ্মণদেরকে দান করলে সেইটা পিতৃগণ পাবেন, এর কি কোনো নিশ্চয়তা আছে? এ তো সামান্য বুদ্ধিওয়ালা মানুষই বুঝতে পারে না। যারা এরাও প্রচার করছেন এবং অনেকেই আমাদের সাধারণ হিন্দুরা নিজেদেরকে বুদ্ধিমান ভাবছেন, ঠিক তো আরে মৃত ব্যক্তির উদ্দেশ্যে ব্রাহ্মণকে দান করলে সেটা আমার পিতৃলোকের কোনো উপকারে আসবে, এর কি প্রমাণ? পিতৃলোকগণ তো তার নিজ কর্ম বলেই তার গতিপ্রাপ্তি হবেন, তার জন্য আবার সব দান টান করার কি প্রয়োজন? সাধারণ বুদ্ধির মানুষই তো এটা বুঝবে। দেখুন কি আক্ষেপ করে আমাদের বর্তমান বৈদিক
যারা বুঝেন সব থেকে বেশি তারা লিখছেন, তাদের পুস্তকে দেখুন মৃতক শ্রাদ্ধ খণ্ডন, এই পুস্তকের 12 পৃষ্ঠায় লেখক লিখছেন যে সনাতনী বিদ্বান এটা যে কেন বুঝতে পারে না, আশ্চর্যজনক কথা। 12 পৃষ্ঠা। ঠিক তো, এই সহজ জিনিসটা কেন বুঝতে পারে না? বশিষ্ঠদেবও বুঝতে পারেন নাই, ভরতও বুঝতে পারেন নাই, অযথা তারা সব ব্রাহ্মণদেরকে দান টান করলেন। আমরা একটু বাল্মীকি রামায়ণ থেকে আরেকবার আসি। দেখুন, ব্রাহ্মণেভ্যো ধনম রত্নম দদাবন্যঞ্চ পুষ্কলম বাস্তিকম বহু শুক্লঞ্চ গাশ্চাপি বহুশস্তদা দাসী দাসাংশ্চ यानानि वेश्मानि सुमहान्ति च ব্রাহ্মণেভ্যো দদৌ পুত্রো রাজ্ঞস্তদৌগ্ধদেহিকম। অনুবাদ, পরে তিনি অর্থাৎ ভরত পিতা রাজা দশরথের পারত্রিক মঙ্গলার্থ ব্রাহ্মণদিগকে প্রচুর অন্ন, ধন, রত্ন ও রজত এবং অনেক ছাগ, গো, দাস, দাসী এবং বৃহৎ গৃহ দান করিলেন। বাল্মীকি রামায়ণ অযোধ্যা কাণ্ডের ৭৭তম সর্গের 2 এবং 3 নং শ্লোক। তাহলে শ্রাদ্ধ উদ্দেশ্যে, পিতৃলোকের পারত্রিক ক্রিয়ার উদ্দেশ্যে ব্রাহ্মণদিগকে দান করার বিধান যেটা আমরা গীর্যসূত্রে দেখতে পারলাম, সেইটারই অনুপালন ভরত করেছিলেন। রামায়ণে সেটা পরিষ্কার বর্ণনা হয়েছে। এছাড়াও যদি আমরা মহাভারতে দেখি, সেখানেও পরলোকগত ব্যক্তিদের উদ্দেশ্যে দানাদি ক্রিয়া, শ্রাদ্ধের ক্রিয়া সমস্ত বর্ণিত হয়েছে। তবে আশ্চর্যের বিষয় কিন্তু একটাই, যে এরা কেউ বেদ বোঝেন না। না ভরত বেদ বোঝেন, না রাম বেদ বোঝেন, না বশিষ্ঠ বেদ বোঝেন। এবার দেখাচ্ছি যে পিতামহ ভীষ্ম, যিনি অষ্টবসুর 1 বছর ছিলেন, তিনিও বেদ বুঝতেন না। কেন? তিনি যদি বেদ বুঝতেন তাহলে মৃত ব্যক্তির শ্রাদ্ধ তিনি কেন করবেন? দেখুন, আমরা একটু মহাভারত থেকে দেখে আসি। মহাভারতের আদি পর্বের 121তম অধ্যায়, তার 32তম শ্লোকটি আপনারা দেখুন। অর্থাৎ পাণ্ডু মাদ্রির যখন মৃত্যু হলো তখন কি বলছে তদা নন্দামসস্তম অকুমারম হৃষ্টবৎ বভূব পাণ্ডবৈঃ সার্ধম নগরম 12 ক্ষপাহা। তদনন্তর বালক প্রভৃতি নগরবাসী সকল লোকই পাণ্ডবগণের সহিত 12 দিন পর্যন্ত আনন্দহীন, অপ্রকৃতস্থ এবং ক্রীড়া কৌতুকাদি শূন্য হইয়া রহিল। এরপর 122তম অধ্যায়ের 1ম এবং 2য় শ্লোকে যাই। সেখানে বলছেন ততঃ কুন্তী চ রাজা চ ভীষ্মশ্চ সহ বন্ধুভিঃ দদুঃ শ্রাদ্ধম তদা পাণ্ডব স্বধামৃতময়ম তদা। তাহার পর 13 দিনে পাণ্ডবগণ কুন্তী দেবী, ধৃতরাষ্ট্র, ভীষ্ম এবং অন্যান্য বন্ধুবর্গের সাহায্যে অমৃতময় দ্রব্য দ্বারা পাণ্ডু ও মাদ্রির শ্রাদ্ধ করিলেন। 2য় শ্লোকে বলছেন কুরুংশ্চ বিপ্রমুখাংশ্চ ভোজয়িত্বা সহস্রশঃ রত্নৌঘান বিপ্রমুখেভ্যো দত্ত্বা গ্রামবরাংস্তথা। এবং কুরুবংশীয় লোকদিগকে ও সহস্র সহস্র প্রধান ব্রাহ্মণকে ভোজন করাইয়া এবং প্রধান প্রধান ব্রাহ্মণকে বহুতর ধন ও ভালো ভালো গ্রাম দান করিলেন। মহাভারত আদি পর্ব 122তম অধ্যায় শ্লোক 1 এবং 2। এখানে আমরা দেখলাম ধৃতরাষ্ট্র এবং পিতামহ ভীষ্ম তারা পাণ্ডু উদ্দেশ্যে ঔর্ধ্বদেহিক শ্রাদ্ধ ক্রিয়া করালেন, ব্রাহ্মণদেরকে ভোজন করালেন। তারা কি বেদ বুঝতেন না নাকি? এবার যুধিষ্ঠির, তিনি কি বেদ বোঝেন নাই? কোনো দিন বেদ পড়েন নাই? যজুর্বেদটা পড়ে দেখতে পারতেন। ভস্মান্তম শরীরম। যুধিষ্ঠির শ্রাদ্ধ করছেন। সেই মহাভারতেরই আমরা শান্তি পর্বের যদি আমরা 42তম অধ্যায় যাই, তো সেখানে লিখছে ততো যুধিষ্ঠির রাজা জ্ঞাতিনাং ये हता युधि श्राद्धानि कारयामास तेषां पृथक उदारधीः। धृतराष्ट्र ददौ राजा पुत्राणामौर्ध्वदेहिकं सर्वकाम गुणोपेतमन्नं गाश्च धनानि च रत्नानि च विचित्राणि महारहानि महायशाः। युधिष्ठिरं तु द्रोणस्य कर्णस्य च महात्मनः। তাহার পর উদারচেতা যুধিষ্ঠির জ্ঞাতিদের মধ্যে যাহারা যুদ্ধে নিহত হইয়াছিলেন পৃথক পৃথকভাবে তাহাদের শ্রাদ্ধ করাইলেন। মহাযশা রাজা ধৃতরাষ্ট্র ইচ্ছানুরূপ সমস্ত দ্রব্য দ্বারা দুর্যোধন প্রভৃতি পুত্রগণের শ্রাদ্ধ করিলেন
এবং তাহাতে অন্ন গো ধন ও মহামূল্য বিচিত্র রত্ন সকল দান করিলেন। মহাভারত শান্তি পর্ব। কি আশ্চর্য কথা, যুধিষ্ঠির, ধৃতরাষ্ট্র এরা সব শ্রাদ্ধ করাচ্ছেন মৃত ব্যক্তির উদ্দেশ্যে। এদেরকে নিশ্চয়ই বেদটা পড়ানো উচিত ছিল, বা বর্তমান আর্য সমাজের গুরুকুলে পড়ে এসে তারপর তাদের এসব কর্ম করা উচিত ছিল। তারা বেদটা ঠিকঠাক বোঝেন নাই। আরও আশ্চর্যের কথা, ভগবান শ্রীকৃষ্ণও বেদ বোঝেন নাই, কারণ তিনিও অভিমন্যুর পারলৌকিক শ্রাদ্ধাদি কর্মে দান করছেন। আরে মরা ব্যক্তির উদ্দেশ্যে দান করে কি লাভ? কিন্তু শ্রীকৃষ্ণ বেদ বোঝেন না। দেখুন, আমরা একটু দেখে আসি। মহাভারতের অশ্বমেধিক পর্ব এর ৭৯তম অধ্যায়ে আমরা দেখতে পাই, যদি আমরা ৩৫তম শ্লোকটি দেখি, এখানে বলছেন, এবম আশ্বাসয়িত বৈনাম কুন্তিং যদুকুলদ্বহ বিহায় শোকং দুর্ধর্ষং শ্রাদ্ধমস্য হিয়া কল্পয়ত। যদুবংশীয় কুন্তি দেবী সুভদ্রাকে এইরূপ আশ্বাস দিয়া দুর্ধর্ষ শোক পরিত্যাগ করিয়া অভিমন্যু শ্রাদ্ধ করাইলেন। এরপরে শ্লোকে আপনারা দেখতে পারবেন যে পারলৌকিক শ্রাদ্ধ ক্রিয়ার জন্য সেখানে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল এরা সবাই দানাদি ক্রিয়া করছেন। তো এরা বেদ বোঝেন নাই। এরপরে ভগবান শ্রীকৃষ্ণ তিনিও সেই শ্রাদ্ধাদি ক্রিয়াতে দানাদি কর্ম করছেন। দেখুন ৮০তম অধ্যায়, এখানে বলছেন, তথৈবা বাসুদেবস্য স্বস্ব্যস্য মহাত্মনঃ। ভগবান শ্রীকৃষ্ণের কথা বলছেন, অর্থাৎ বলা হচ্ছে কৃষ্ণ সেইরূপ পিতার প্রিয় মহাত্মা ভাগিনেয় অভিমন্যুর উদ্দেশ্যে দানাদি করিলেন। ৩ নং শ্লোকে বলছেন, এবং তিনি বহু সংখ্যক মহাতেজা ব্রাহ্মণকে যথাবিধানে সর্বগুণান্বিত ভোজন করাইলেন। মহাভারত অশ্বমেধিক পর্বের ২য় এবং ৩য় শ্লোক। আমরা দেখতে পারলাম মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র যেমন তার প্রয়াত পিতার উদ্দেশ্যে পিণ্ডদক ক্রিয়া করেছিলেন, তদ্রূপভাবে লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তিনিও শ্রাদ্ধাদি কর্মে দানাদি ক্রিয়া অভিমন্যুর করেছিলেন, পরিষ্কার প্রমাণ হয়েছে। এছাড়াও বহুতর মহাজন, আমি কয়েকটা উদাহরণ আপনাদের দিয়েছি, যুধিষ্ঠির, ভীষ্মদেব প্রমুখ, এবং বশিষ্ঠদেবের আজ্ঞানুসারে স্বয়ং ভরত পিতৃলোকের উদ্দেশ্যে দানাদি শ্রাদ্ধ করেছিলেন। এবং গৃহ্যসূত্র, শ্রৌতসূত্র থেকেও আমি আপনাদের দেখিয়েছি যে প্রয়াত পিতৃগণের উদ্দেশ্যে পিণ্ডদক ক্রিয়া করা যায়। এবং যজুর্বেদের সেই মন্ত্রে শরীর ভস্য হলেই ছাই, এর দ্বারা আর কিছু নাই, এরকম কোনো অভিপ্রায় নয়। কারণ সেই যজুর্বেদেরই পারস্কর গৃহ্যসূত্রেও কিন্তু সেই পিতৃগণের উদ্দেশ্যে পিণ্ডদানের কথা বলা হচ্ছে। যেমন দেখুন, পারস্কর গৃহ্যসূত্রের আমরা যদি ৩য় কাণ্ডের ১০ম কাণ্ডিকা দেখি, সেখানে বলা হচ্ছে, অহোরহ অন্নমস্মৈ ব্রাহ্মণায়দকুম্ভম চ দদ্যাৎ। মৃত্যুর ১ বৎসর পর্যন্ত প্রতিদিন পুত্র মৃতের উদ্দেশ্যে ব্রাহ্মণকে অন্ন এবং জলপূর্ণ কলস দান করিবে। পিণ্ডমাপ্যেকে নিপৃণন্তি, অর্থাৎ কোনো কোনো আচার্যের মতে ওই ১ বৎসরকাল প্রতিদিন প্রেতকে একটি করে পিণ্ডদানও করবে। পারস্কর গৃহ্যসূত্রের ৩য় কাণ্ডের ১০ম কাণ্ডিকা ৫৪ এবং ৫৫তম সূত্র। তাহলে এতক্ষণ আমরা বেদের মন্ত্রভাগ, গৃহ্যসূত্র, শ্রৌতসূত্র, রামায়ণ, মহাভারত থেকে পরিষ্কার বুঝতে পারলাম যে প্রয়াত মৃত ব্যক্তির উদ্দেশ্যে পিণ্ডদক ক্রিয়া এটি প্রাচীন বৈদিক পরম্পরাসম্মত, বেদসম্মত, শ্রুতিসম্মত। এবং যারা বেদকে সামনে রেখে এই সমস্ত চার্বাক মতাদর্শ প্রদান করছেন, তাদের মতাদর্শ বা তাদের যে ব্যাখ্যা, এটা তাদের নিজস্ব মনোকল্পিত, কোনো প্রাচীন আচার্য কিংবা প্রাচীন শাস্ত্রে এমনতর আদর্শের অনুপালন হতে দেখা যায়নি। বরং উল্টো প্রয়াত মৃত পিতৃগণের উদ্দেশ্যে শ্রাদ্ধ ক্রিয়ার কথাই আমরা ভুরি ভুরি ইতিহাস আদিতে পাচ্ছি। তো আমি অনুরোধ করব, আমি জানি যে এখনকার যা পরিস্থিতি চলছে, তুলসীদাসের ভাষায় বলতে হয়, সচ্চা কাহে তো মারো লাট্টা, ঝুঠা জগত ভুলায়ে, গৌরস গলি গলি ফিরে সুরা बैठल बिकाए, चोर को छोड़े साधु को पकड़े पथिक लगावे फांसी, धन्य है कलिजुग तेरी तमाशा दुख लागे और हांसी।
সত্য কথা যে বলবে সচ্চা কাহে তো মারো লাট্টা, তার কপালে দুঃখ আছে। তো আমি জানি যে এইগুলো, এই প্রাচীন কথাগুলো আচার্যসম্মত বেদসম্মত যে পন্থার বর্ণনা আমরা করছি, আমরা বিদ্রূপের শিকার হচ্ছি, তিরস্কারের শিকার হচ্ছি, উপহাসের শিকার হচ্ছি, স্বাভাবিক। কিন্তু আমাদের অনুরোধ যে এখনও যারা সনাতনী রয়েছেন আপনারা সাবধান হন। এখানে সনাতনী পরম্পরার মূল উচ্ছেদন সাধনের জন্য অনেকেই সচেষ্ট হয়েছেন। এদের ইতিহাসগুলো পড়ে দেখবেন। পরবর্তীতে বৌদ্ধ দর্শনের অনুরাগী হয়ে এনাদের বিদ্বানগণ চলে গিয়েছেন। এদের মহাপণ্ডিতগণ এই সমস্ত মতাদর্শের প্রচার করতে গিয়ে কেউ নাস্তিক বৌদ্ধ দর্শনের অনুসারী হয়েছেন, কেউ অন্য দর্শনের সনাতন পরম্পরার বিরোধী হয়ে গিয়েছিলেন। এমনতর নিদর্শন রয়েছে, এদের ইতিহাসগুলো পড়ে দেখবেন। সুতরাং সাবধান হন, প্রাচীন পরম্পরাকে জানুন, মহাজনদের পথ অনুসরণ করুন এবং পিতৃপুরুষের যে গোত্র প্রবর্তক ঋষি রয়েছেন তাদের যে নিদর্শিত শ্রুতি স্মৃতি পুরাণাদি সম্মত আর্য পথ, সেইটিই প্রকৃত আর্য ধর্ম, সেটিই প্রকৃত সনাতন ধর্ম, সেইটিকেই অনুসরণ করার চেষ্টা করুন। এই প্রার্থনা জানিয়ে এতক্ষণ পর্যন্ত যারা আমার আলোচনা শুনলেন তাদের সকলের প্রতি পরমপিতার দিব্য করুণাধারা প্রার্থনা করে আমার বক্তব্যের ইতি টানছি। যদত্র সৌষ্ঠবম কিঞ্চিত তদ্গুরুরেবা মে নাহি, যদত্র সৌষ্ঠবম কিঞ্চিত তন্মমৈবা গুরুর নাহি। ওম শান্তি শান্তি শান্তি।